রাসূলকে সন্তুষ্টি করা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে, আল্লাহ যেহেতু আমাদেরকে ভালোবাসেন, আমরাও তো আল্লাহকে ভালোবাসতে হবে। আমরা যত বেশি আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ আমাদেরকে তত বেশি ভালোবাসবেন। আর আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য। তো আমরা যে আমলগুলা করি, এই আমলগুলা যেন এখলাস পূর্ণ যেন হয়, এখলাসবিহীন যেন না হয়। আমরা যা করি দুনিয়ার মানুষ জানে না, জানেন কে? আল্লাহ তাআলা। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তোমরা দুনিয়ার মধ্যে যত আমল করো, প্রত্যেকটি আমল তোমার সামনে পেশ করা হবে, আমলগুলা তোমাদের সামনে হাজির করা হবে। দুনিয়ার মধ্যে যত আমলগুলো আমরা করেছিলাম, ভেবেছিলাম যে নিয়তে আমি করেছি দুনিয়ার মানুষ কেউ দেখে নাই, এই চিন্তা ভাবনা নিয়ে আমরা আমলগুলা করেছি। ইখলাস পরিপূর্ণ ছিল না, ইখলাসবিহীন ছিল, নিয়তের মধ্যে গলদ ছিল, ইমানের মধ্যে বেজাল ছিল। আর চিন্তা করেছি কেউ দেখে নাই, কেউ জানে নাই, কেউ বুঝে নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু, দুনিয়ার মধ্যে যা আমল তুমি করেছো, ফাজআলনাহু হাবাআম মানসুরা, এমন একটা দিন তোমার সামনে উপস্থিত হবে, এমন একটা দিন তুমি হাজির হবে, যেদিন তোমার সামনে আমি প্রত্যেকটা জিনিসকে তোমার সামনে আমি পেশ করব, বলে দেব। যেদিন তোমার সামনে পেশ করা হবে সেদিন তুমি অবাক হয়ে যাবে, আর করবে হায় আল্লাহ আমি কি করলাম। আফসোস ছাড়া তো সেদিন আর কোনো কিছু করার মতো আর কোনো রাস্তা থাকবে না। এই জন্য আমরা যাই আমল করি না কেন, যে নিয়তেই করি না কেন, যেভাবেই করি না কেন, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, জানেন কে? সবার সাথে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর সাথে ফাঁকি দেওয়া যাবে? তো আল্লাহকে রাজি খুশি করতে হলে ইখলাসপূর্ণ আমল করতে হবে। হ্যাঁ, আর যে আমলগুলা করব সেই আমলগুলা কার কাছ থেকে শিখবো? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন পরিপূর্ণ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যখন পরিপূর্ণ যখন ভালোবাসবো, তো আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের হয়ে যাবে। আমরা তো এটাই চাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীকে যদি পরিপূর্ণ যদি মহব্বত যদি করতে যদি হয়, কয়েকটি আমল তোমার জীবনের সাথে তুমি জড়িয়ে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বানিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্য থেকে যদি কেউ যদি আমাকে অনুকরণ যদি করতে যদি চাও, তাহলে চারটা জিনিসকে ফলো করবে। আল্লাহর রাসূলকে পাওয়া, আল্লাহর রাসূলকে ভালোবাসা, আল্লাহর নবীকে মহব্বত করা মানেই হচ্ছে আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে মহব্বত করা। নবীর কথা মানা, নবীর কথা মানা মানে হলো আল্লাহর কথা মেনে নেওয়া। আল্লাহর নবী এক নাম্বার বলেছেন, আসলে আমরা ওয়াজ শুনি, আলোচনা শুনি, নসিহত শুনি, কিন্তু আমলের মধ্যে থাকি না। আমাদের সবচেয়ে মূল প্রবলেম, মূল সমস্যা হচ্ছে এখানে, যা জানি তার নিজের ভিতরে আমল নাই। আমরা যতটুকু জানি ততটুকু যদি আমলের মধ্যে যদি নিজের জীবনকে জড়িয়ে নিতাম, তাহলে আপনি আমি আল্লাহ ওয়ালা হয়ে, আল্লাহর ওলি হয়েই দুনিয়া থেকে বিদায় হতাম। যতটুকু জানি ততটুকু যদি আমলের উপরে যদি অটল অবিচল যদি থাকতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম এক নম্বরে বলেছেন, মান আহাব্বানিল্লাহ, দুনিয়ার মধ্যে যদি কাউকে যদি ভালো যদি বাসতে চাও, দুনিয়ার মধ্যে কারো যদি সাথে সম্পর্ক যদি করতে চাও, মহব্বত যদি বানাতে চাও, মান আহাব্বানিল্লাহ
এই মহব্বত যেন আল্লাহর জন্য হয়, আল্লাহর রাসূলের, আল্লাহর নবীর জন্য যেন এই ভালোবাসাটা যেন হয়। 2 নাম্বার বলেছেন ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সাথে যদি শত্রুতা যদি করতে হয় তাহলে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্যই করতে হবে। 3 নাম্বার বলেছেন ওয়া মা নাআলিল্লাহ, মন্দ কাজের মধ্যে বাধাগ্রস্ত করা, যে কোনো কাজের বাধাগ্রস্ত করা, বাধা যদি গ্রস্ত যদি করতে যদি হয় তাহলে এই কাজটা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার উদ্দেশ্যেই যেন হয়। ও আতালিল্লাহ, যখন তোমরা দুনিয়ার মধ্যে দান সদকা করবে, কাউকে কোনো উপকার করবে, এই উপকার এই দানটা যেন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য যেন হয়। যদি এই 4টা কাজ যদি কোনো ব্যক্তি যদি করতে পারে, আল্লাহর নবী 1 নাম্বার যে কথাটা বলেছেন মান আহাব্বানিল্লাহ, দুনিয়ার মধ্যে কাউকে যদি ভালোবাসো, কার জন্য বাসতে হবে? নিজের মাকে ভালোবাসবো, বাবাকে ভালোবাসবো, সন্তান, ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, আত্মীয় স্বজন, দুনিয়ার মধ্যে যাদের সাথে আমাদের সম্পর্ক হয় প্রত্যেকটি ভালোবাসা করব ঠিক, কিন্তু এই ভালোবাসা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। এই 4টা জিনিস শত্রুতাও যদি করতে হয় কিসের জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। এরপরে বলেন ওয়া মা নাআলিল্লাহ, যে কোনো কাজ আমরা যখন করব, আদেশ নিষেধ প্রত্যেকটি কাজ আমরা যখন করব, এই কাজটাও যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য যেন হয়। ওয়া আতালিল্লাহ, দান করব, মানুষকে উপকার করব, সদকা করব, কাউকে কোনো কিছু উপহার দেব, এই জিনিসগুলোও যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য যেন হয়। কোনো ব্যক্তি যদি এই 4টা কাজ যদি করতে পারে, কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, শত্রুতা করবে আল্লাহর জন্য, এরপরে যে কোনো কাজে বাধাগ্রস্ত করবে আল্লাহর জন্য, দান করবে আল্লাহর জন্য, এই 4টা কাজ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমল করবে, আল্লাহর নবী বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তি কামেল ঈমানদার হয়ে গেল, তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যার ভিতরে এই 4টা গুণ থাকবে, 4টা বৈশিষ্ট্য যার ভিতরে আমলের মধ্যে থাকবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। বলছেন কে? আল্লাহর নবী জানিয়েছেন। তো ইনশাআল্লাহ আমরা এই 4টা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ। তো 1 নাম্বার কি? মান আহাব্বানিল্লাহ, কাউকে ভালোবাসবো, কাউকে মহব্বত করব, কার জন্য করব? আল্লাহর জন্য করব। এরপরে 2 নম্বরে কি? ওয়া আবগাদা লিল্লাহ, শত্রুতাও যদি করব, কার জন্য করব? 4টা জিনিস ইনশাআল্লাহ খেয়াল রাখবো। ভালোবাসবো, দুনিয়ার মধ্যে যাকেই ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য বাসবো, শত্রুতাও করব, আল্লাহর জন্য করব। ওয়া মা নাআলিল্লাহ, যে কোনো কাজ বাধাগ্রস্ত হোক, যে কোনো জিনিসে হোক না কেন, এগুলা কাজ যখন করব, এই কাজটা যেন আল্লাহর জন্য হয়। ওয়া আতালিল্লাহ, দুনিয়ার মধ্যে যা দান করব প্রত্যেকটি দান যেন আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে যেন হয়। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যদি এই কাজগুলো যদি হয় তাহলে পাক্কা ঈমানদার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সার্টিফিকেট দিচ্ছেন। তো পারবো না ইনশাআল্লাহ? কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? তো এই আমলগুলার মধ্যে যদি ভেজাল যদি থাকে, ওই যে আল্লাহ তাআলা বলছেন ফাকাদিম ইসতামসাকা, যে আল্লাহ তাআলা বলছেন যা কিছু করো না কেন, সমস্ত কিছু দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমি আল্লাহ তাআলা জানি। তো আমরা প্রত্যেকটি কাজ করব কাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্টি করার জন্য করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, যেটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করে দেখিয়েছেন। আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর নবীকে তোমরা কিভাবে ভালোবাসবে? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন কি তরতিবে ভালোবাসতে হবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য কোন তরতিবে আপনি ভালোবাসবেন আল্লাহ তাআলা তাও পবিত্র তার কালামের মধ্যে বলে দিয়েছেন। কুল, হে নবী আপনি বলে দেন, আপনি জানায়া দেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ,
আল্লাহকে যদি তোমরা যদি ভালোবাসতে চাও, আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিবকে তোমরা ভালোবাসো, আমার হাবিবকে তোমরা অনুকরণ করো। তোমরা যদি আমার নবীকে, আমার বন্ধুকে, আমার হাবিবকে যদি তোমরা অনুকরণ করো, মহব্বত করো, ভালোবাসো, তাহলে তোমরা আমি আল্লাহকে তোমরা ভালোবেসে ফেলেছো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সে তরতিবও জানায় দিচ্ছেন। আল্লাহকে পাইতে গেলে আমরা কাদেরকে অনুকরণ করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীকে যদি আমরা অনুকরণ করতে পারি, সুন্নতের ইত্তেবা যদি করতে পারি, তাহলে আল্লাহকে আমরা পেয়ে যাব। বাস্তবতা তো এমনই, একটা জিনিসের প্রতি মহব্বত সৃষ্টি করার জন্য কিছু তরতিব আছে। হঠাৎ করেই একটা মানুষের প্রতি, একটা প্রতিষ্ঠানের প্রতি, যে কোনো জিনিসের প্রতি মানুষের মহব্বত, ভালোবাসা সৃষ্টি হবে না। সৃষ্টি হওয়ার কিছু জিনিস আছে, কিছু তরতিব আছে। এই তরতিব মানুষ যখন ফলো করবে, এই তরতিবগুলা যখন আমলের মধ্যে নিয়ে যাবে, তো আস্তে আস্তে তার প্রতি ভালোবাসা, মহব্বত সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ভালোবাসা, তার প্রতি মহব্বত সৃষ্টি করার কিছু নমুনা আছে, কিছু তরতিব শিখিয়েছেন, কিছু নিয়ম কানুন শিখিয়েছেন। এই তরতিব, এই নিয়ম যদি কোনো ব্যক্তি যদি ফলো করতে পারে, ওই বান্দা আল্লাহর হয়ে যাবে, আল্লাহর নবীর হয়ে যাবে। যে বান্দা আল্লাহর হয়ে যাবে, দুনিয়ার ওই বান্দার আর কিছুই প্রয়োজন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার সুন্নতের ইত্তেবা যদি করেন, আমার সুন্নতের অনুসরণ যদি কোনো বান্দা যদি করে, আমার উম্মতের মধ্যে যদি কেউ যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরে রাখে, সুন্নতের আমলের উপরে তার জীবনকে পরিচালনা করে, আল্লাহর নবী বলেন, কানা মাই ফিল জান্নাহ। আমি নবী ওই আমার উম্মতের প্রতি আমি জানায় দিলাম, কানা মাই ফিল জান্নাহ। যারা এই সুন্নতকে আঁকড়ে ধরে রাখবে, সুন্নতের উপরে আমল করবে, জীবনকে পরিচালনা করবে, আমি নবী ওই উম্মতের প্রতি বলে দিলাম, ওই উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীজি যেই কথা সার্টিফিকেট দিয়ে দেন, বলেন এটা আল্লাহ কবুল করবে কি করবে না? সুন্নতের ইত্তেবা আমাদের মধ্যে আছে? কি বলেন, আছে? কথা বলেন, আছে? হ্যাঁ, সুন্নতের ইত্তেবা কখন আসে, সুন্নতের প্রতি মহব্বত কখন আসে? যখন সব কিছু অকেজু হয়ে যায়, সব কিছু অকেজু হয়ে যায়, সব কিছু যখন ড্যামেজ হয়ে যায়, তখন সুন্নতের প্রতি আমাদের মহব্বত চলে আসে। আচ্ছা, আপনারা বলেন তো,